নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গুরুদেবের আমরা দীক্ষা নিয়েছি। সেই গুরুদেবের উপলক্ষে আজকে শুক্রবার, এমনিও নিরামিষের দিন। তো আমিও মেয়ে চান করে নিয়েছি, দুজনেই একসঙ্গে চান করে নিয়ে উনান ধরিয়ে এদিকে দিয়েছি। আর এদিকে আমি আজকে গুরুদেবের জন্য করব একটু সাবুর পায়েস। সেই জন্য আমি নিয়েছি কিছুটা সাবু, এখানে এলাচ, কিচমিচ, এখানে চিনি, এখানে ঘি, আর এখানে দুধ। এই দিয়ে আজকে আমি তোমাদেরকে সুন্দর করে একটা ঠাকুরের পায়েসের রেসিপি করে দেখাবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তোমার উনান ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এসছে, আমি কড়াইতে কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে এসছে, আমি 3টে এলাচ দিয়ে দিলাম, তার সঙ্গে তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর আমি এবার এই সাবুটা ঢেলে ভেজে নেব, ঘি দিয়ে ভেজে নেব। আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সাবুটায়। এবার দেবের সঙ্গে আমি চিনিটা হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো আমি চিনি দিয়েও বেশ করে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো দুধটা, এখানে 5টা দুধ আছে। দেখো আমার সাবুগুলো এরকম ফুটে গেছে সুন্দর। এবার আমি এর ভেতরে দেব কিচমিচগুলো দেবো, আজকে কাজু দেবো না, শুধু কিচমিচ দেবো। আমার হয়ে গেছে। আর এই যে ওপর দিয়ে এই যে ছিমইটা ভাজাই ছিমই, এই ছিমইটা ওপর দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। ওই জন্য এই ছিমইটা আমি ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিলাম। তো আমাদের আজকে আমার ঠাকুরের ভোলে বাবাও ভালোবাসে, আর এদিকে আমাদের গুরুদেব, আমরা দীক্ষা নিয়েছি না গুরুর, আমাদের গুরুদেবও পায়েস ভালোবাসে, সেই গুরুর নামেও করলাম। তো এখন মেয়ে যাবে ঠাকুর পুজো দিতে, ততক্ষণ আমি আবার রান্না বসাবো। তাই দেখো কি সুন্দর সাবুগুলো, দেখেছো কি সুন্দর পায়েসটা হয়েছে। এরকম কোনো দিন দেখেছো তোমরা? দেখোনি তো? দেখো আজকে আমি করলাম সাবু দিয়ে পায়েস একটা, এরকম তোমরা দেখোনি। আর এরকমভাবে তোমরাও ঠাকুরকে ভোগ দিতে পারো বাড়িতে, এরকমভাবে করে দেখো, খুব সুন্দর ফুটে গেছে। আর দেখতেও কত ভালো লাগবে, খেতেও হয়তো ঠাকুরের ভালোই লাগবে, টেস্টও হবে। এবার আমার নাবিয়ে দিতে হবে। তো ঠাকুরের ভোগটা আমার হয়ে গেল, এখন নাবিয়ে দেবো। তুমি আগে কোনোদিন করেছিলে মা? না, ফার্স্ট ঠাকুরের জন্য করে দেখলাম কেমন হয়। গন্ধটা তো খুব সুন্দরই বেরোচ্ছে, খেতে খুবই টেস্ট হবে। আমি বলছি তো, মা যে কোনো জিনিস করে আজ পর্যন্ত খেয়ে বলতে পারবি যে মা যে কিছু করেছে সেই জিনিস খেতে টেস্ট হয়নি? বলতে পারবি? তাহলে তো নতুন একটা ইউনিক এটা রেসিপি, দেখতেই পাচ্ছ সাবুর পায়েস। জানি না আগে কোথাও তোমরা কোনোদিন দেখেছো কিনা, কিন্তু আমাদের ব্লগ ভিডিওতে তোমরা এই দেখছো এই রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে এখন দেবো একটু, এর সঙ্গে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো আমি তেজপাতা, এবার দেবো শুকনো লঙ্কা। আর তারপরে তো আমি এই মুগ ডালটা দিয়ে ছেড়ে দিলাম। এবার দেবো একটু নুন, তার সঙ্গে দেবো এই হলুদটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে দেবো। মুগ ডালটা একটু ভালো ভেজে না নিলে গন্ধটা ভালো হয় না। মুগ ডালটা হলো ভাজার উপরে গন্ধটা তবে ভালো লাগবে, একটা ঘেরান আসে ভাজলে। তো মুগ ডালটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো জল।
আমার মুগ ডালটা ফুটে গেছে, এখন দেবো কাঁচা লঙ্কা আর এই শাকগুলো দিয়ে দেবো। আজকে ছেঁচির শাক দিয়ে আর মুগ ডাল দিয়ে করব। নমো গুরুদেবায় নমো, নমো গুরু মাতায় নমো, নমো মঙ্গলময়ী মঙ্গলমূর্তি গণপতি গণেশায় নমো, নমো কৈলাসপতি মহাদেবায় নমো, শিব শঙ্কর হর হর মহাদেব, হর হর মহাদেব। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আচ্ছা, ছেঁচি শাকের ডাল আজকে খেয়ে দেখবে কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ শাক আছে কাটা, আর এখানে আছে জোয়ান, এখানে আছে ধনে জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, এখানে নুন, এই যে লবণ, আর তার সাথে আছে এই যে বেসনগুলো। বেসনের সঙ্গে একটু আটা মিলিয়ে আজকে করবো ছেঁচি শাক দিয়ে বড়া। কেমন হবে মা খেতে? ভালো হবে, খারাপ হবে কেন? কাঁচা লঙ্কা দিবে না ওর সঙ্গে? কাঁচা লঙ্কা তো কুচানোই আছে এর মধ্যে। ও আচ্ছা, কাঁচা লঙ্কাটা দেখা যাবে না, যেহেতু শাকও সবুজ, লঙ্কাও সবুজ। লঙ্কাও সবুজ। আর এদিকে আমার কড়াইতে তেলও দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আছে, এখন আমি ছেড়ে দেবো। বড়াগুলো চারিপাশ দিয়ে সুন্দর করে করে দাও। আমি বড়াগুলো এখন উল্টে দেবো। ছেঁচির শাকের বড়া যদি তোমরা খেতে চাও, ছেঁচির শাকের বড়ার ভিতরে দেবে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দেবে রসুনের কুচি, তাহলে ছেঁচির শাকের বড়া খেতে কিন্তু খুব টেস্ট হয় কিন্তু। আর আমরা আজকে শুক্রবারের জন্য সাদা সিধাভাবে করলাম, তাই খেতে সুন্দর লাগবে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে দেবো। এখন তাড়াতাড়ি কাজ করতে গেলে সেটা আর হয় না, সেটা গন্ডগোলই হয়। খেতে বলবো জল খাবো, সে আর টাইম পাই না যে একটু জল খাবো না। আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা। মুগ ডাল দিয়ে ছেঁচি শাক দিয়ে আর বড়া ভাজা, তাও প্রিয় আমার তো বড়া ভাজা প্রিয়। আমার তো বড়া ভাজা দিয়ে শুধু শুধু ভাত খেয়ে নিতে পারি। কিন্তু ডালটাও ভালো হয়েছে, কি বাবা, বড়া ভাজাটাও ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নতুন নতুন একটা রেসিপি করলাম, ছেঁচি শাক দিয়ে মুগ ডাল দিয়ে, খেতে তো দারুণ লাগবেই। এমনি তো আজকে নিরামিষ।